নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য পরোটার রেসিপি এনেছি। খুব সহজ পদ্ধতিতে সহজভাবে তৈরি করে দেখাবো। অল্প একদম উপকরণ আর খুব সফট থাকবে অনেকক্ষণ। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না আমি কিভাবে আজকে এই পরোটাটা বানাই। এখানে দেখো, প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছি আমি দুটো সেদ্ধ টমেটো। টমেটোর খোসাটাকে ফেলে দিচ্ছি। টমেটোটাকে এখন খুব ভালো করে ম্যাশ করে নেব একটা চামচ দিয়ে। খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যেন টমেটোর মধ্যে গোটা অংশ না থাকে। সেদ্ধটা খুব ভালো করে করলেই টমেটো খুব সুন্দর গলে যাবে। এখন খুব ভালো করে টমেটোটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি কিন্তু 3 কাপ আটা ব্যবহার করছি, আর এখানে আমি রেসিপিটা আটা দিয়ে বানাবো। এখন দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে। এইটুকু উপকরণে আজকে আমার রেসিপিটা তৈরি হবে। এবার খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। আমি কিন্তু একদমই অল্প অল্প করে জল দিচ্ছি, আর খুব সুন্দর করে চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা করব না, মিডিয়াম রাখবো। আর জলটা একবারেও দিচ্ছি না, আমি বারবার দিচ্ছি, তাহলে সুবিধা হবে ব্যাটারটা তৈরি করতে। এখন দেখো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো ঘনত্বটা ঠিক কেমন। এবার চলো পরোটাগুলো ভেজে নিই। তো প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। খুব ভালো করে তেলটা প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার 2 চামচ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে চামচ দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিলাম রুটির মতো। কিছুক্ষণ অপেক্ষা করব শুকিয়ে যাওয়া অবধি। উপরটা শুকিয়ে আসলে তারপরে উল্টে দেব। আমি কিন্তু সুন্দর করে গোল শেপটা দিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেব। কিছুক্ষণ পর কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি খুব সাবধানে। একটু সাবধানে ওঠাবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে। আমি কিন্তু এখন তেল দিয়ে দিচ্ছি। আমি আবারও সেকেন্ড পিঠটাতেও তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ধৈর্য নিয়ে 3 থেকে 4 মিনিট পরোটাটা সেঁকে নেবে। ভীষণই মুচমুচে আর টেস্টি হবে। তো আমি কিভাবে পরোটা ভাজছি তোমরা একবার লক্ষ্য করো। ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে খুন্তি দিয়ে চাপ দিয়ে আর তেলটা দেবে একটু। আবারও বলছি, তেল না দিলে শুকনো শুকনো লাগবে, ভালো লাগবে না। 2 থেকে 3 চামচ তেলেই পরোটা ভাজা হয়ে যাবে। তো পরোটাটা দেখো ওপর দিকটা হয়ে গেছে। আমিও মোটামুটি 3 চামচ মতোই তেল দিলাম। এখন সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজ করে উঠে নেব। একইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আরও একটা পরোটা ভেজে আমি দেখাবো। তো এই পরোটাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি কিন্তু এখন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে ভেজে নেব। আবারও 2 চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি চামচটা দিয়ে। এবার কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার অপেক্ষা করব। আর এখন একটু তেল দিয়ে দেব। শুকিয়ে আসলেই উঠিয়ে দেব, তাহলে ভাঙবে না। এখন কিন্তু উল্টিয়ে দেব আস্তে করে। ভীষণই ভালো লাগে এই পরোটাটা খেতে। হাতে কম সময় থাকলে এভাবে বানিয়ে বাচ্চাদেরকেও দেবে, বড়রাকেও দেবে, দেখবে সবারই পছন্দ হবে। অনেক সময় অন্য ধরনের একটু নতুন কিছু খেতে ইচ্ছে করলে এভাবে পরোটা বানাবে। খুব সহজ, হাতে কম সময় থাকলে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর একদমই ঘরে থাকা উপকরণে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই পরোটাটাও হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি পরোটাটা ভেজে নিয়েছি। এটাকে উঠিয়ে নেব। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই কিন্তু একটু লাল লাল করে মচমচে করে ভেজে নিবে। তো সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। ভীষণ সফট, অনেকক্ষণ সফট থাকে, মোটামুটি সারা দিন কিন্তু সফট থাকে। খেতে ভীষণ টেস্টি, না বানালে বুঝতেই পারবে না। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে।